আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আসছি আমাদের গ্রাম থেকে একটু দূরে আদিবাসীদের গ্রামে। এটা একটা আদিবাসী পাড়া। এটা উত্তরবঙ্গের নওগাঁ জেলার নিউতপুর থানার অন্তর্গত একটা আদিবাসী জনগোষ্ঠীদের পাড়া। আজকে আমরা আপনাদের নিয়ে আসছি এইখানে আদিবাসীদের বাড়িঘর কেমন হয়, তারা কিভাবে থাকে, তারা পূর্বে কেমন ছিল আর এখনই বা কেমন আছে, তাদের কথাবার্তা সব কিছু দেখানোর জন্য। চলুন শুরু করা যাক। এই আদিবাসীরা মূলত সাঁওতাল গোষ্ঠী। বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল সাঁওতাল। তারা প্রধানত দেশের উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায় বাস করে। সাঁওতালদের জীবনধারা, সংস্কৃতি ও ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময়। এই গ্রামে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ে সেটা তাদের ঘরবাড়ি। কিছু ঘরবাড়ি পুরাতন, আবার কিছু নতুন করে বানানো। সময়ের সাথে সাথে পরিবর্তন এলেও তাদের জীবনযাত্রার সরলতা এখনও একই রকম আছে। গ্রামে প্রবেশ করতেই গ্রামের বাচ্চারা আমাদের দেখে ছুটে আসলো। আমরা এই বাচ্চাদের সাথে নিয়ে একটা বাড়িতে প্রবেশ করলাম। দেখা যাক বাড়ির ভেতরটা কেমন। তোমার বাসা এটা? সাঁওতালরা সাধারণত মাটির বাড়িতে থাকে। তাদের নারী পুরুষ উভয়ে মাটির কাজে খুব দক্ষ হয়, তাই তাদের বাড়ির দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর নকশা কাটা থাকে। কোনো কোনো বাড়িতে আবার রং দিয়ে আলপনাও আঁকানো থাকে। এই বাড়িটার বয়স বেশ পুরনো। সাঁওতালদের নারী পুরুষ উভয়ে কঠোর পরিশ্রমী হয়। সাঁওতালরা প্রধানত কৃষিকাজ করে, আর দিনের বেলায় তারা সবাই মাঠে থাকে, যে কারণে দিনের বেলা তাদেরকে বাসায় খুব একটা দেখতে পাওয়া যায় না। এখন আপনাদেরকে দেখাবো সাঁওতালদের বর্তমান যেই বাড়িঘর, নতুন বাড়িঘর, সেগুলো আসলে কেমন হয়। ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা নতুন বাড়ি। দেখা যাক এই বাড়ির ভেতরটা কেমন। এটাও একটা মাটির বাড়ি। বর্তমানে আদিবাসীরা যে মাটির বাড়িগুলো বানায় সেগুলো অনেকটা এরকমই হয়। আগে এই বাড়িগুলো অনেক ছোট ছিল। এখন সময়ের সাথে সাথে এই আদিবাসীদের গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগের চাইতে বাড়িগুলো এখন অনেকটা সাজানো গোছানো। দেখুন বাড়িগুলো কতটা কালারফুল। এই আদিবাসী লোকজন তাদের বাড়িগুলোতে অনেক রং করে রাখে, বিভিন্ন ধরনের রং করে রাখে বাসাটা সুন্দর দেখানোর জন্য। এটা মন্দির। এটা মন্দির। হ্যাঁ। গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল ছোট্ট একটা মন্দির। যখন এই গ্রামে কোনো অনুষ্ঠান হয়, এই ছোট্ট মন্দিরেই তারা পূজা করে। বর্তমানে সাঁওতালদের একটি বড় অংশ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। আধুনিক শিক্ষার প্রসারের সাথে সাথে তাদের জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে, তবে তারা এখনও তাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। কেমন আছেন আপনি? আপনার বাসা কি এই গ্রামেই? আপনি কি কাজ করেন? কৃষি কাজ করেন। সময়ের সাথে সাথে পরিবর্তন এলেও তাদের জীবনযাত্রার সরলতা এখনো একই রকম আছে। গ্রামের পুরাতন বাড়িগুলো এই সাঁওতাল জনগোষ্ঠীর ইতিহাস বহন করে, আর নতুন বাড়িগুলো বলছে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্য এই বাচ্চাগুলো। কেউ খেলছে, কেউ পুকুরে সাঁতার কাটছে। তাদের আনন্দটা একদমই সহজ। মোবাইল নেই, কোনো চাপ নেই, শুধু খেলা আর হাসি।
ওবি সাঁতার কাট, সাঁতার কাটতে পারিস না? দারুণ। এখন দুপুর, দুপুরের এই রোদে গ্রামটা যেন আরো আলাদা একটা রূপ নেয়। প্রকৃতি, মানুষ আর তাদের জীবন সবকিছুই খুব সহজ কিন্তু খুব সুন্দর। আমরা তাদেরই একজনের সাথে কথা বললাম। আপনার নাম কি কাকা? বাবুলাল। বাবুলাল। হ্যাঁ আপনি এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, এই গ্রাম বাসিন্দা। আপনি জন্মের পর থেকে তো এখানেই আছেন। এখানে আছি। তো আপনি তো অবশ্যই জানেন যে আপনাদের যারা আদিবাসী সম্প্রদায়, হ্যাঁ হ্যাঁ, এরা আগে কি করতো, এখন কি করে? এখন আগে এই ঘর বাড়িটাই থাকতো, এখানেই এরা কৃষি কাজ করতো, কৃষি কাজ করতো। আগেকার মতো শিকার করে না এখন? ও এখন আপাতত শিকার, আগে যাইতাম বিদেশে, হ্যাঁ হ্যাঁ ওদিকে থাকে 3-4 দিন থাকে, আমরা চলে আসি। হ্যাঁ। হ্যাঁ শিকার করে আমরা চলে আসি বাড়িতে। আর এখন শিকার হয় না? এখন হয় না। এখন কেন সব- হয় না? এখন এখন আপাতত চারদিক ধান হয়ে গেছে, এই জন্য। আগে আপনারা কি কাজ করতেন আগে? আগে হ্যাঁ আগে আগে তো পুকুর কাটা এই সে খুব ধনী আমরা ছিলাম না, তো গরিবের মানুষ। পুকুর টুকুর হাবলি জাবলি কাটে কুটে খলান টোলান এই। জমিতে ধান লাগাইতেন না? হ্যাঁ জমিতে লাগাই। যখন জমি লাগানোর সময় আসে, যখন ধান লাগানোর সময় আসে, তখন আপনারা কি করেন, কি কি কাজ করেন? এখন বিচন তুলবো, জমি লাগাইতে হবে। আর যখন জমি লাগানো থাকে না তখন? তখন ঘাস তুলবো, তখন ঘাস তুলবেন? ঘাস তোলা লাগবে, তবে তো তাহলে কেমন করে হবে। আপনার পরিবারের সদস্যের সংখ্যা কয়জন? এখানে আছি 2 জন 4 জন 5-6 জন। সময়টা তো আপনাদের নিজস্ব জমা জমিও ছিল না? আগে ছিল, হ্যাঁ হ্যাঁ। এই জমিগুলো হারাইছে কিভাবে? হারাইছে ধরলে পালাপালি হয়ে গেল না, ওই পালাপালির সময় যুদ্ধের সময়? হ্যাঁ যুদ্ধের সময়। আগেকার দিনে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগে থেকে এখন আবার আপাতত এদের এই দুটো পাওয়া যাচ্ছে, এখন আপাতত ভালো। এখানে একজন আমাদের সাথে কথা বললেন। তিনি তাদের ঐতিহ্যবাহী পানীয় হাড়িয়া খাচ্ছিলেন। মিটেন বাড়িয়া পিয়া পনে মরে বটে। আপনি প্রথমে বাংলা ভাষায় বলেন, আমরা তো ভাষা আচ্ছা। বুঝতে পারবো না। এই যে এই পাড়াটা কতদিন আগেকার, আপনার কি কোনো ধারণা আছে? বহুদিন, কিন্তু আমাদের জন্ম হয়ে হ্যাঁ আমাদের জন্ম হয়ে কিন্তু এই পাড়াটা ব্রিটিশ আমল করা। অসুখ বিসুখ হতে গেলে হ্যাঁ ওই বাড়ির যদি মাসের ভিতর দুজনা মরে, তাহলে বলবে যে বঙ্গা বুড়ু কানা হো দেলা, বঙ্গা বুড়ু কানা হো দেলা। মানে কথার এটি- অর্থ কি? হ্যাঁ, এই কথার অর্থ কি? মানে ভূত ধরে গেছে। যখন কারো অসুখ হইতো তাহলে তখন মানুষ মনে করতো কারো ভূত ধরছে। ধরিছে, এটি আর থাকা হবে না, পালা। এটি আর রাতি এরা যে কোন জায়গায় যাবে এখনো কেউ বলতে পারবে না। ও তো এখন কি এই ভূত জেনে বিশ্বাস করে এরা? হ্যাঁ, আরে বাপরে, এখনো কবিরাজ ভালোবাসে। আর আমাদের জন্য একটি গানও শোনালেন তাদের ভাষায়। স্কুল আছে? যে পুকুরে দল নাই তাহলে কেন লড়ে রে, কে জানি বাবা এই পুকুরে হর ঢুকে আছে। ওই পাড়ার বোরাগিটা আমাকে চোখে টিপে দিছে। যে পুকুরের দল নাই, দল কেন লড়ে রে, ও পাড়া মনে হয় হর ঢুকে আছে। ওই পাড়ার বোরাগিটা আমাকে চোখে টিপে দিছে। পূর্বেই বলেছি, সাঁওতাল নারী পুরুষ উভয়ে খুব পরিশ্রমী হয়। অনেক ক্ষেত্রে এদের পুরুষের চাইতে এদের মেয়েরা অনেক বেশি কাজ করে থাকে।
আজকের এই ছোট্ট ভ্রমণটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। সহজ জীবনই আসল শান্তি। এই ছিল সাঁওতাল গ্রামের একদিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।